নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে। সামনেই সরস্বতী পুজো, আপনারা এইভাবে ভোগের বাঁধাকপির ঘন্ট রান্না করে মাকে অর্পণ করতে পারেন। আপনারা সকলেই করে থাকেন বাঁধাকপির ঘন্ট। আমি যেভাবে করি আজকে সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বাঁধাকপির ঘন্ট আপনারা সকলেই বানিয়ে থাকেন, আমি যেভাবে বানাই আজকে সেটাই শেয়ার করব। রেসিপিটি বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি কেটে খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য আমি কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার একটু বড় টুকরো করে কেটে নেওয়া আলুগুলোকে আমি ভেজে নেব। সামান্য একটু নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তেলটা ঝরিয়ে নিয়ে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। কয়েক সেকেন্ড লঙ্কাটাকে একটু লো ফ্লেম করে ভেজে নেব। লঙ্কার কালারটা হালকা চেঞ্জ হয়েছে। এখন ফোড়ন হিসেবে এখানে 1 চা চামচ গোটা জিরে এবং দুটো তেজপাতা দিয়ে দিলাম। লো ফ্লেম করে ফোড়নটাকে আরও কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন হালকা করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো লো ফ্লেম করে একটুখানি নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটাকে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এর মধ্যে খুব সামান্য একটু নুন ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। এই সময় এর মধ্যে বাদবাকি মশলাগুলো আমি দিয়ে দেব। এর মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি যে পরিমাণ আজকে কপি রান্না করব সেই পরিমাণ হিসেবে এখানে হলুদ গুঁড়োর ব্যবহার করছি। দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। মশলাটাকে টমেটোর সাথে খুব ভালো করে একটুখানি কষিয়ে নেব। একটু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে এই পর্যায়ে তেলও ছাড়তে শুরু করেছে। এখন ধুয়ে রাখা বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। একবারে সমস্ত বাঁধাকপি দিলে ভালো করে মেশানো যাবে না, তার জন্য অল্প অল্প বাঁধাকপি দেব আর এই মশলার সাথে মেশাবো। অল্প অল্প বাঁধাকপি দিয়ে সমস্ত বাঁধাকপি আমি অলরেডি দিয়ে দিয়েছি আর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা যাতে খুব তাড়াতাড়ি মজে যায় তার জন্য এখন ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করব। তার আগে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিচ্ছি। মিডিয়ামে করে দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। অপরদিকে গ্যাসের আরেকটি ওভেনে আমি একটা তড়কা প্যান বসিয়ে 1 চা চামচ গোটা ধনে দিয়ে দিলাম। তার সাথেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। এর সাথে গোটা গরম মশলা দিয়ে দেব দুটো ছোটো এলাচ, দুটো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এগুলোকে আমি একটুখানি ড্রাই রোস্ট করে নেব। এর সাথে দিয়ে দেব একটা ছোট সাইজের তেজপাতা। খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে না পুড়ে যায়। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এগুলোকে একটা বাটিতে নামিয়ে রাখবো। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে গুঁড়ো করে নেব। অপরদিকে আমি দেখে নেব আমার বাঁধাকপিটা কতটা মজলো। দেখুন ঢাকা তুলে দেখছি যে বাঁধাকপি থেকে জলও বেরিয়েছে আর বাঁধাকপিটা কিন্তু মজে অনেকটা কমে গেছে। এবার সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নেব আর সমস্তটা ওপর নিচ করে খুব ভালো করে নেড়ে দেব। রেসিপিটি আপনারা সকলেই বাড়িতে করে থাকেন, আমি যেভাবে করি আজকে সেটাই শেয়ার করছি। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ভেজে নেওয়া আলুগুলো সমস্ত দিয়ে দিচ্ছি। তার সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো মটরশুঁটি। সরস্বতী পুজোর বাঁধাকপির ঘন্ট মটরশুঁটি ছাড়া কিন্তু অসম্পূর্ণ। সমস্তটা ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লোতেই রয়েছে, কেননা এখন ফ্লেমটাকে বাড়িয়ে দিলে কিন্তু নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য লো ফ্লেম করেই এখন এটাকে রান্না করে নিতে হবে। সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য আমি রান্না হতে দেব।
ঝালের জন্য সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এতে ঝালও হবে আর বাঁধাকপিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখন আমি ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না হতে রাখলাম। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার পাশে সবসময় থাকার জন্য। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে ভিজিট করেছো, আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমরা পেয়ে যাবে। কথা বলতে বলতে আমি আবারও নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রান্না হতে রেখেছিলাম। এবার ঢাকা চাপা খুলে দেখছি যে বাঁধাকপি আরেকটুখানি মজে গেছে। এইভাবেই রান্নাটি কিন্তু ঢাকা চাপা দিয়ে করতে হবে, তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হবে। আর দেখুন এখন কিন্তু বাঁধাকপির পরিমাণ আরও কমে গেছে, তবে এখনও একটু জল জলে ভাব রয়েছে। এবার আমি যে মশলাটা ড্রাই রোস্ট করেছিলাম সেখান থেকে 1.5 চা চামচ মশলা দিয়ে দেব। এই মশলাটা দিলে কিন্তু এই বাঁধাকপির ঘন্টের অপূর্ব স্বাদ হবে। আর এবার সমস্তটা আবারও মিশিয়ে নেব। রেসিপিটির শেষের পর্যায়ে ব্যালেন্সের জন্য এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি, দিয়ে সমস্তটা মিশিয়ে নেব। নিরামিষ রেসিপিতে অল্প একটু মিষ্টি দিলে এর টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটাকে কম বেশি করে নিতে পারেন। সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আরও 5 থেকে 6 মিনিট মতো এটাকে রান্না হতে দেব। বাঁধাকপি যতক্ষণ না ভালো করে মজে আসছে ততক্ষণ এইভাবে লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। বাঁধাকপিটা আমার প্রায় শেষের পর্যায়ে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চালের আটা। এইভাবে একটুখানি চালের আটা দিলে কিন্তু একটা আটো আটো ভাব হয়। আর বাঁধাকপির মধ্যে যে একটা জলীয় ভাব থাকে সেটাও কিন্তু টেনে যায়, আর বাঁধাকপিটা খেতেও ভালো লাগে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। 1 চা চামচ গাওয়া ঘি দিয়ে সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামনেই সরস্বতী পুজো, আপনারা এইভাবে ভোগের জন্য বাঁধাকপির ঘন্ট রান্না করে মাকে নিবেদন করতে পারেন। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। নমস্কার।